আদম আলাইহিস সালামের সৃষ্টির আগেও আল্লাহ মৃত্যুকে বানিয়েছেন, তবে আমার নবীর পরে মৃত্যুকে আল্লাহ এমন বড় আকার দিয়েছেন। ইমাম গাজালি লিখছেন এটা এত বড়, এত বড়, এত বড়, এত বড়, ফেরেশতারা ওই দিক দিয়ে হাঁটতেন, 70,000 পর্দা দিয়ে মৃত্যুকে ঢেকে রেখেছেন আল্লাহ। ফেরেশতারা একটা আওয়াজ শুনতেন, ভয়ঙ্কর আওয়াজ, মৃত্যুর আওয়াজ। যেই মাত্র আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, তখন রূহ কবজ এর প্রোগ্রাম করলেন আল্লাহ। তখন মৃত্যুকে ওপেন করা হলো ফেরেশতাদের সামনে, 70,000 শিকল দিয়ে বাঁধা মৃত্যু। এক একটা শিকলের দৈর্ঘ্য 1000 মাইলের সমান। আমি বলছি না এগুলো, এগুলো ইমাম গাজালি ওনার কিতাব দাকাইকুল আখবারে লিখেছেন। 70,000 শিকল দিয়ে মৃত্যুকে বেঁধে রেখেছে আল্লাহর কুদরতের ফেরেশতারা। এক একটা শিকল 1000 মাইলের কাছাকাছি। এরপরে মৃত্যুর চিহ্ন যখন দেখানো হলো, সমস্ত পর্দা তোলা হলো, ফেরেশতারা বেহুশ হয়ে পড়ে গেছে সবাই। কেউ নিতে পারেনি, ফেরেশতারা বেহুশ হয়ে গেছে মৃত্যুকে দেখে। এরপর তারা যখন জাগ্রত হলো বেহুশ থেকে, আল্লাহ, মৃত্যু এত ভয়ানক, এত ভয়ানক, এত বড়, এত ভয়ঙ্কর। তখন আল্লাহ বলছেন আজরাইল আলাইহিস সালামকে, এর দায়িত্ব তোমার, যে সে তো আমার চেয়ে অনেক পাওয়ারফুল, আমি তাকে কিভাবে কন্ট্রোল করব। তখন আল্লাহ আজরাইল আলাইহিস সালামকে তার উপরে পাওয়ার দিলেন। ফেরেশতারা জিজ্ঞেস করছে, আল্লাহ, আপনার জগতে মৃত্যুর চেয়ে শক্তিশালী কিছু কি আছে? মৃত্যুর চেয়ে ভয়ঙ্কর কিছু কি আছে? আল্লাহ বলছে, আমি তার সৃষ্টিকারী। এবার মৃত্যু আল্লাহকে বলছে, আল্লাহ, আপনি আমাকে কিছু বলার সুযোগ দেন। মৃত্যু একটা খুতবা দিয়েছে, আসমান জমিন শুনেছে সেই খুতবা। খুতবাটা ছিল এমন, আমি সেই মওত যে আপন মায়ের কোল থেকে সন্তানকে নিয়ে যাব, আমি সেই মওত যে সন্তানকে এতিম বানিয়ে বাপকে নিয়ে যাব, আমি সেই মওত যে ভাইকে ভাইয়ের পাশ থেকে তুলে নিয়ে যাব, আমি সেই মওত যে বিশাল ব্যবসা প্রতিষ্ঠান থেকে মালিককে তুলে নিয়ে যাব, আমি সেই মওত যে বিশাল অট্টালিকা থেকে জমিদারকে তুলে নিয়ে চলে যাব, আমি সেই মওত যে মুখের স্বাদ কেড়ে নেব, আমি সেই মওত যে চলার শক্তি কেড়ে নেব, আমি সেই মওত যে চোখের দেখার শক্তি কেড়ে নেব, আমি সেই মওত যে মুহূর্তের মধ্যে দুনিয়া থেকে আলাদা করে ফেলব, বন্ধু থেকে বন্ধুকে নিয়ে যাব, ভাই থেকে ভাইকে নিয়ে যাব, বোন থেকে বোনকে নিয়ে যাব। এই মৃত্যু, এই মৃত্যু। আপনার সামনে যখন মওত আসবে, আপনি এদিকে ফিরে যাবেন, এত ভয়ানক। সে এদিকে চলে যাবে, আপনি ডান দিকে ফিরবেন, সে ডান দিকে চলে আসবে, আপনি বাম দিকে, সে বাম দিকে। যদি আপনি মুমিন না হয়ে মরে যান, যদি মুমিন হয়ে মরতে পারেন, খোদা কি কসম, আল মাউতু তুহফাতুল মুমিন, মৃত্যু হবে মুমিনের জন্য আল্লাহর পক্ষ থেকে দেওয়া বিশ্বের শ্রেষ্ঠ হাদিয়া, গিফট। কিচ্ছু না, এগুলো সব মিথ্যা, যেগুলো আপনাকে আজকে আগাগোড়া জড়িয়ে রেখেছে। এগুলো সব মিথ্যা, সব মিথ্যা, সব মিথ্যা, সব দুই দিনের, সব দুই দিনের, সব দুই দিনের, সব কিছুক্ষণের, সব কিছুক্ষণের আসল হলো ওই কবরস্থান যেখানে আপনার দাদা শুয়ে আছে, যেখানে আপনার দাদি পড়ে আছে, যেখানে আপনার বাবা আর মা পড়ে আছে। মনে মনে
টনে টনে মাটির নিচে আপনার ছোট্ট একটা কবর, ছোট্ট। আই হাই হাই হাই, কেমনে আসলে কেমনে থাকি আমরা জানি না, আসলে আমাদেরকে ভুলিয়ে রাখে আল্লাহ। একটা মানুষ ওই গাছতলে গিয়ে থাকবে, ওই বাঁশ গাছের নিচে। আমাকে এখন আপনি যদি বলেন যে হুজুর যান, আমি একটা লোক ছাড়া যেতে পারবো না, আপনাকে যদি বলে গিয়ে 1 ঘন্টা বসে থাকেন, আপনি যাবেন না রাতে। ওখানে আমাকে থাকতে হবে 30,000 বছর, 40,000 বছর, 50,000 বছর, 1 কোটি বছর ওখানে। কিভাবে আমরা ভুলি?